ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা মেলা দিন পরে আমি জিরুন ভাই, জাহাঙ্গীর ভাই, গাড়ির মালিক আছে, সবাই একসাথে খেতে শুনবে। তো আজকে ওখান থেকে আমরা যাবো বাংলাদেশ বর্ডার। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার গাড়ির একটু কাম বাড়ছে, গাড়ির কাজ করাইতেছি। তো এই যে মিস্ত্রি কাম করতেছে এনো, মানে যে মার্কেটটা গাড়ির ঝুল মেরে যে ফাইটে গেছিল গা, মানে মিস্ত্রি ঠিক করে দিতেছে। আর এই যে মেন মিস্ত্রি, তারপরে গাড়ি অল্প গ্রিস করাইলাম, কাশন ভাই গ্রিস করে দিল। এই দেখেন, এটা হলো 16 চাকার দুলেন সিস্টেম, মানে পাতি সাথে কিচ্ছু নাই। এই দেখেন, আর এই গাড়ি কিন্তু শেপটা কিন্তু মানে তামাম বড় আর কি, বিশাল বড় শেপ এটার। ওই দেখেন এদিকে নিয়ে শুরু করে একদম সামনে পর্যন্ত। আর এটার মধ্যে কিন্তু সেন্ট্রাল বেরিং ডাবল ডাবল লাগাইনে আছে। আর আমরা বর্তমানে আছি আসাম বেঙ্গল সীমান্তর। আর এটা হলো এই যে পিলারটা দেখতেছেন, এই যে ওয়েলকাম টু আসাম। তো এই পিলারটা পারলে কিন্তু আসামে ঢুকবো আমরা। ফাইনালি গাইস, আমার গাড়ির কাম কিন্তু অলরেডি হয়ে গেছে গা। তো আমরা এখন গেতেছি লোড এখন। তো ফাইনালি গাইস, আজকে কিন্তু মেলা দিন পরে আমরা দুই বন্ধু একসাথে গাড়ি নিয়ে গেতেছি। আর আমরা বর্তমানে আছি ওয়েস্ট বেঙ্গল। ওই যে ব্রিজটা দেখেন গাইস, একদম এন থেকে অসাধারণ একটা ভিউ। আর আঙ্গর সাথে আছে পাকা মেন হাই রোড, রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি। আর গাড়ির ভিতরে আমরা দুইজন। আমরা এই যে কোথাও জানি ওই যে পুরো না, হ্যাঁ, গাড়ির মধ্যে লোড দিব প্রাকৃতিক সম্পদ। যেহেতু গাছ সামনে ইলেকশন, তো যার জন্য প্রাইভেট যত গাড়ি আছে সব গাড়িগুলা কিন্তু মানে পুলিশ একদম কড়া ভাবে চেকিং করতেছে। তো মানে কোনো রেহাই নেই, সব গাড়ি চেকিং করবো। গাইস, দিস ইজ সংঘোষ ভ্যালি হোটেল। তো এটা ওয়েস্ট বেঙ্গলের ঢুকতে হলে প্রথমে এই বিশাল বড় হোটেলটা পড়ে, একদম মজার একটা হোটেল। তো ভিতরে একদম তাজমহলের মতো বানানো আছে, তো ভিতরে না গেলে বোঝা যাবে না। তো একটা কথা ভাবেন, বাইরে থেকে যদি এত সুন্দর, তাহলে ভিতরে আরো কত সুন্দর আবার পারে। তো গাইস, একবার হলো এই হোটেলটা খানা খাওয়া যায়, একদম মজার একটা হোটেল। তো গাইস, বর্তমান আছি আমরা সংঘর্ষ ব্রিজের নিচে যে ছোট্ট একটা বাজার আছে, তো ওই বাজারে আমরা এখন আছি। তো এটা দেখতেছেন একটা মেলার মাঠ। তো এনে কিন্তু রাইতে একদম প্রচুর মানুষের অনেকক্ষণ ভিড় থাকে। আর এনে একটা মেলা হইতেছে। তো আমরা যদিও বাইরে বলে থাকি, কিন্তু মেলায় যাওয়ার সুযোগ পাই নাই। তো এবার নিয়ত নিছি, যদি গাড়ি থেকে ছুটি নিয়ে হেরে, তো আমরা দুইজনে নামবো একসাথে মেলায় ঘুরবা নিগে। তো গাইস দেখেন, আমরা আছি এখন বর্তমান বিশাল বড় একটা নদীর চরে। তো ওই যে ফাঁকে যে গাড়িগুলো দেখতেছেন, ওন দিকে আঙ্গুর গাড়িগুলো লুট করবো। আর এই দেখেন কত বড় একটা নদী আমরা পারে গেছি। কারণ আঙ্গুর গাড়ি মানে নদী নালা খাল বাগার এগুলো দিয়ে বেশি চলে। তো দেখেন যে আমার আগে একটা গাড়ি পারে গেল, তো পিছনে আরো একটা গাড়ি আছে। তো এইভাবে চলে আঙ্গুর জীবন। আর একটা অদ্ভুত দৃশ্য দেন গাইস, এই ডাম্পারটা যে পারে আইতেছে, যে মনে হইতেছে যে সাগরের কোনো জাহাজ মানে ঢেউ তুলে আইতেছে। তো দেন মানে হেটলা ছেটলা কিন্তু ডুবে গেছে গা, তারপরও ভাঙ্গে চুরাইতেছে। তো নদী নালা খাল পাহাড় এগুলো দেখে লাভ নাই, চলতেই হবে গাইস। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু ডাম্পারে এখন লোডের লাগাই দিছি। আর ওই যে আমার পার্টনার জিসিবি দিয়ে লোড করতেছে এইভাবে। তো 16 চাকা ডাম্পারটা বেশি হাইট হওয়ার জন্য, তো এই জিসিবির পকেটটা মানে এইভাবে লাগাই দিচ্ছি। তো নিচে চাকার নিচে একটা পাথর দিয়ে মানে সারানো হলো আর কি। সব থেকে মজার বিষয়, কারণ এই জায়গাটা, এই লোকেশনটা গাছ এত মজা লাগে, একদম ধারণার বাইরে। তো মানে মুখ দিয়ে কয়ে বুঝতে পারবো না যে জায়গাটা কত সুন্দর, মানে কোনো তুলনা হয় না। মানে এত সুন্দর জায়গাটা, সেই সেই জায়গা আর কি, মজার একটা ভিউ। তো ফাইনালি গাইস, আমরা শিমুল পাম্পে এসেছিলাম তেল ভরাবো নিগে। তো এই পাম্পে তেল নাই। তো দুঃখিত, অন্য পাম্পে গেতেছি, কারণ বর্তমান তেলের ক্রাইসিস খুব খারাপ। পাম্পে তেল থাকে না, মানে তেলের খুব অভাব বর্তমান। আর গাড়ির মধ্যে তো অল্প স্বল্প তেল ভরালে হয় না, একবারে মনে করেন যে 20,000 30,000 টাকার একবারে তেল ভরা লাগে। তো ওই জন্য আরো তেলটা মেকআপ নেয় না আর কি। দামরা ভরাইলাম তেল ভরাবার নিগে। তো অন্য অন্য পাম্পে গেছিলাম, মানে তেল নাই। তো এই যে এই পাম্পে দিকে তেল ভরাতেছি আমরা। তো গাইস দেখেন আমার গাড়ির মধ্যে কত টাকার তেল খায়।
এই দেখেন এই যে 10,000 টাকার তেল ভরেছি। তো প্রতিদিনই মানে 30,000 টাকার তেল খায় আমার গাড়ি। तो मैंने 10-12 हजार टका तेल लेंगे अपने ना। तो हो गया ना, हो गया। तो देखिए गाइस, तो हम दामरावाड़ा पंप से जब भी तेल भरता हूँ, ये भाई ने हम बार बार एक गिफ्ट देता है, साबुन देता है, कंबल देता है। तो आप लोगों को भी ऐसे आना है, यही पंप से तेल भराना है। ये मेरा दोस्त है, ठीक है। শ্রীরামপুর মানে যেটা ফ্লাইওভারের কাজ হতেছে শ্রীরামপুর রেলগেটের, তো অনুয়াসিডিয়ান প্রচুর গাড়ির জাম আর সেই ভিড় হাওড়া বাইরে জায়গায় মজাটা পাওয়া যাবো। তো ফাইনালি গাইস আমরা শ্রীরামপুর রেলগেট পার হয়ে মানে পুরা বড়লাজের মাথায় উঠলাম। তো এর থেকে একদম বালাতন অব্দি একদম ফাই ফাই রাস্তা একদম বড়িয়া। তো মাঝে মাঝে কিছু ভাঙ্গা আছে যেন কালপাট বানাইতেছে, তো রাস্তার জন্য কাম হইতেছে, মানে কিছু কিছু জায়গায় ভাঙ্গা আছে আর কি, তাছাড়া পুরাটা কিন্তু ক্লিয়ার একদম মজা। তো ফাইনালি গাইস আমরা দেখতে দেখতে অলরেডি কুমারগঞ্জ বাজার পেয়ে গেলাম গা। তো এনে কিছু রাস্তা মানে ভাঙ্গা আছে আর কি। আর সন্ধ্যাবেলা করে দেন মানুষের কিরম ভিড় বাজারের মধ্যে, কারণ সন্ধ্যাবেলা করে এত বড় গাড়ি চালালে মানে ভালো লাগে না আর কি। তো মানুষের প্রচুর ভিড়, প্রচুর দিকে থেকে জানাকে চড়াই মুর্দে মুর্দে ঢুকে দেয়, মানে খুব একটা জ্বালা। গাইস মেলা লং ড্রাইভ চালাই এলাম গাড়ি, তো টায়ারটা ঠান্ডা করবার নাকি দিয়ে আমরা চার দোকান এলাম, চার দোকানে চাটা খাইলাম। তো খাই দিয়ে আমরা আবার গাড়ি বগলে গেতেছি। ওই যে দেখতেছে নাঙ্গর গাড়ি খাড়া করে ছেড়ে দিচ্ছি, দুইটা গাড়ি একসাথে। তো আমরা চাটা খাইয়া আবার গাড়ি স্টার্ট দিয়ে যাবো। তো ফাইনালি গাইস আমরা চাটা খাইয়া তো ওই যে রাইতে গেল গা, মানে বেলা ঢুকছে, আন্ধার আন্ধার হইলো। তো আমরা এখন আবার গাড়ি ছাড়লাম এদিকে, তো সারা রাত আমরা এইভাবে চলবো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট পার্ট আইতাছে, নেক্সট পার্ট পরে ছাড়বো। তো অপেক্ষা থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।